পৃথিবীতে কারোর আপন হওয়াটা খুব সহজ, কিন্তু কাউকে আপন করে পাওয়াটা কিন্তু খুব কঠিন। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার সবথেকে আপন কে, আমি তো বলবো সময়। সময় কারোর ঠিক থাকলে সবাই আপন, আর যদি সময় ঠিক না থাকে আপনার কেউ আপন নয়। তো নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা, আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আর খুব ঠান্ডা পড়েছে, দেখুন ছাদে এসছে একটু রোদ পোয়াতে। প্রত্যেকে একটু রোদ নেবেন এই সময়, যদি 10-15 মিনিট একটু রোদ নিতে পারেন, বডিতে ভিটামিন ডি ভীষণভাবে আসে। আর এই সময় একটু সূর্যের আলো লাগা বডিতে খুব ভালো। তো বন্ধুরা, আজকে আমি দুটো রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিড়ের, একটা হচ্ছে মিষ্টি পোলাও, আর একটা হচ্ছে ঝাল চিড়ে ভাজা। দুটোই বাচ্চাদের স্কুলের টিফিনে দিন, সন্ধেবেলার জলখাবারে দিন, বা চায়ের সাথে খান, সকালের ব্রেকফাস্টে খান, যখন খুশি। 5 থেকে 10 মিনিটে রেডি হওয়া দুটো চিড়ের রেসিপি, একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে ঝাল। তো প্রথমেরটা বন্ধুরা মিষ্টি পোলাও, তো ভীষণ ভালো আর ভীষণ টেস্টি। তো যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো প্রথমেই দেখুন আমি এক বাটি চিড়ে নিয়েছি, খুব ভালো করে নর্মাল যে চিড়েটা আমরা খাই সেই চিড়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 3-4 বার ধুয়ে একটা ছাঁকনিতে আমি ড্রেন করতে দিয়েছি, মানে যে কোনো এরকম স্ট্রেনারে আপনারা জলটা ছাঁকতে দেবেন, ঝরতে দেবেন, মানে জল যাতে না থাকে, এবং ভিজিয়ে রাখবেন না। আমরা কি করি, অনেক সময় চিড়েগুলোকে কি করি, 3-4 মিনিট 5 মিনিট ভিজিয়ে রেখে দিই, ভাবি একটু নরম হবে। যখন আপনি ধোবেন মনে হবে চিড়েটা কিন্তু খুব শক্ত, কিন্তু ধুয়ে যদি আপনি ছাঁকনিতে জল ঝরতে দেন, ওটা কিন্তু 5 মিনিটের মধ্যে ফুলে একদম সেট হয়ে যাবে, ভীষণ ভালো হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার পড়বে না। তো দেখুন এবার কড়াইতে প্রথমেই আমি একটু বাদাম ভেজে নিয়েছি। চিনে বাদাম যেটা সবাই খায়, নর্মাল বাদাম যেটা, সেই বাদামটা আমি একটু ভেজে নিয়েছি, ওটাকে খোসা ছাড়িয়ে নেবো ঠান্ডা করে। এইবার আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানে একটু ঘি, আর আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। আমি সাদা তেল ঘিটা একটু মিক্সড করে দিয়েছি দেখানোর জন্য। এবার প্রথমেই আমি একটু কিশমিশ ভেজে নিচ্ছি। কিশমিশটা অ্যাকচুয়ালি আমি ধুয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি বলে জলটা এত ছিটকাচ্ছে, আপনারা একটু ধুয়ে মুছে নিতে পারেন, বা যদি পরিষ্কার হয় একদম প্যাকেটের সঙ্গে সঙ্গেও আপনারা নাও ধুতে পারেন। আমি একটু ধুয়ে দিলাম, যাই হোক। এবার কড়াইতে বা ফ্রাইং প্যানে একটু দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু ঝাল নুন মিষ্টি হলে না এই পোলাওটা খুব ভাল লাগে, আর শুকনো লঙ্কার এই ফ্লেভারটা খুব ভাল লাগে। যদি বাচ্চাদের আপনারা না দিতে চান নাও দিতে পারেন। আর দুটো এলাচ ব্যাস আমি একটু ফাটিয়ে দিলাম। এবার 2-4টে একটু কাজু অল্প একটু ক্রাশ করে দিলাম, ওই ঘিতেই একেবারে ভেজে নেব, এটা আর আলাদা করে তোলার দরকার নেই। আর যে চিনে বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, 2-1টাতে খোসা আছে, কিছু অসুবিধা নেই। এবার মোটামুটি আপনি খোসাটা মানে ছাড়িয়ে একটু ফু দিয়ে ফেলে এবার ওই বাদামটাও দিয়ে দিলাম এই তেলে বা ঘিতে, যাতে আরেকটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম চিড়ে। তো এই চিড়েটা কিন্তু দেখুন একদম ফুলেও গেছে আর পুরো ঝরঝরে। এটা যদি আপনারা 3-4 মিনিট ভিজিয়ে রাখেন, আর ভিজিয়ে রাখতে পারেন ব্যাস 5 থেকে 10 সেকেন্ডের জন্য, একদমই বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাতে কিন্তু একদম চিড়েটা নরম হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না খেতে, মানে দলা পাকিয়ে যাবে, ঝরঝরে হবে না, আর বাচ্চাদেরও মানে দেখে মন লাগে না। এবার একটু ভালো করে একটু নাড়তে থাকবেন, একটু নুন দিয়ে দিলাম, আর খুব সামান্য হলুদ। আপনারা যদি সাদা খেতে পছন্দ করেন, মিষ্টি পোলাওটা অনেকে সাদাই করে, তো সাদাও করতে পারেন। আমি সামান্য একটু 1 চিমটি হলুদ, আপনারা দেখলেন খুব সামান্য হলুদ দিয়েছি, তো সেটাও যদি পছন্দ হয় সেটাও দিতে পারেন। তো দেখুন এরপরে এবার আমি যে কিশমিশগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এইবার আমি এতে একটু ভেজে এবার চিনি দেবো। তো বন্ধুরা এটা কিন্তু ভীষণ ঝটপট হয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে এই পোলাওটা রেডি হয়ে যায়। চিড়ের মিষ্টি পোলাওটা বাচ্চাদের টিফিনে আরামসে দিতে পারেন, আর খুব ভালোবেসে বাচ্চারা খায়। এটা কিন্তু আমি আমার বাচ্চাকেও, আমি আমার ছেলেকেও টিফিনে দিই। আর সন্ধেবেলার যদি খেতে চাই সেটাও দিতে পারেন, সকালেও ব্রেকফাস্টে সবাই খান সপরিবারে। ব্রেকফাস্টে এটা তো ভীষণ এর জুড়ি মেলা ভার, আমার বরের পছন্দ, আমাদের পছন্দ, প্রত্যেকের। তো যাই হোক, এবার আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি।
চিনিটা আপনাদের অ্যাকর্ডিং দেবেন, যতটা চিনি খেতে চায় যে যতটা। এতে বেশ নুন ঝাল মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে না, ভীষণ ভালো লাগে। আর দেখুন একদম চিনিটা দিয়েও ভালো করে একটু 2-1 মিনিট আর একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর ঝরঝরে একদম পোলাও হয়েছে। দেখতেই বুঝতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে, একদম দলা পাকাবে না, কিছু হবে না। আর এটা কিন্তু খেতে ভীষণ ইয়াম্মি হয়। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, চাইলে একটু লাস্টে উপর দিয়ে একটু ঘি অল্প একটু ছড়িয়ে দিতে পারেন। আমি আর দিলাম না, কেন প্রথমেই ঘি তেল ছিল। তবে আপনারা দিতে পারেন, কেননা খুব একটা ঘিয়ের যে একটা সুন্দর মানে সেন্ট আসে, সেটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন এবার চিড়ের পোলাওটা আমার একদম রেডি। উপরে একটু যে বাদাম ভাজা ছিল না, সেই বাদাম ভাজা 2-1টা আমি ছড়িয়ে দিয়েছি। চাইলে আপনারা কাজু ছড়িয়ে দিতে পারেন, একটু কাজু মানে ভেজে তুলে রেখে, যেটা খুশি আপনাদের। তো একদম ঝরঝরে চিড়ের পোলাও, মিষ্টি পোলাও রেডি। আশা করি এই পর্যন্ত আপনাদের ভিডিওটা বা পোলাওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করবেন। এবার দেখুন সেকেন্ড নাম্বার আমি রেসিপিতে চলে এসেছি। এটা ঝাল চিড়ে ভাজা। তো আমি তার জন্য প্লেটে করে চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়ে ভাজা রেসিপিটাও কিন্তু ভীষণ ইয়াম্মি হয়। যারা ঝাল ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য এই ঝাল চিড়ে ভাজাটা। আবার চিড়ে ভিজিয়েও করতে পারবেন, এটাতে কোনো ভেজানোর ব্যাপার নেই। এটা ঝাল ঝাল চিড়ে ভাজা বানাবো, একদম মুচমুচে চিড়ে ভাজা। তো এটার জন্য দেখুন চিড়েটাকে প্রথমে আমি শুকনো কড়াইতে, কোনো তেল দিইনি কিছু দিইনি, ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে মুচমুচে হয়। এই চিড়ে ভাজাটা কিন্তু প্রথমে একটু শুকনো কড়াইতে ভেজে নিতে হবে যাতে মুচমুচে হয়। আর এটা কিন্তু পাতলা চিড়েও নয়, নর্মাল যে চিড়েটা সবার কাছে থাকে। আর চিড়ের দাম তো কত কম সবাই জানে। চিড়ে ভাজা দিয়ে যদি এরকম ঝটপট 5-10 মিনিটের রেসিপি হয়, সেটা হয়তো সবাই করে বাড়িতে, তবু দেখবেন ঝট করে আমাদের মাথায় আসে না যে কী করব। আমার ছেলের এই ঝাল চিড়ে ভাজা রেসিপিটা তো স্কুলের জন্য ওর ভীষণ ফেভারিট, মানে ও নিয়ে যায়। আর মিষ্টিটাও নিয়ে যায়, কিন্তু মিষ্টিটা মেনলি সকালে আমরা সবাই বাড়িতে থাকলে 3জনই ব্রেকফাস্টে মেনলি খাই অ্যাকচুয়ালি। তো দেখুন এবার আমি কড়াইতে একটু জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কারি পাত্তা। সবার কাছে যদি না থাকে কারি পাতা স্কিপ করতে পারেন, আমার কাছে কারি পাতার গাছ আছে আপনারা জানেন। এটা দিলে না ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। আর দেখবেন দোকানের চিড়ে ভাজার যে প্যাকেটগুলো দেখবেন সবুজ সবুজ পাতা থাকে, সাদা সাদা যে চিড়ে ভাজার প্যাকেটগুলো হয় না, তো সেটাতে দেখবেন সবুজ পাতা থাকে, এই কারি পাতাগুলো থাকে। তো এবার দিয়ে দিলাম আমি একটু খুব সামান্য ধনে পাতা নয়, গোটা ধনে। তো গোটা ধনেটা আপনারা জিরের সাথেই দিতে পারেন। এই গোটা ধনেটা না বেশ একটু ভেজে ক্রিস্পি ক্রিস্পি হলে মুখে পড়লে ভালো লাগে। আমাদের ভালো লাগে, আপনাদের যদি না ভালো লাগে স্কিপ করতে পারেন। এবার একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডাইরেক্ট এবার চিড়ে ভাজাটা যেটা ভেজে রেখেছিলাম আর বাদামগুলো যেটা তেলে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদামটা যদি ভেজে একটু তুলে নিতে পারেন তাহলে কিন্তু বাদামটা আরও ক্রিস্পি হয়, মুচমুচে হয়। তো এবার দেখুন এটাও ভেজে এবার পুরো ভালো করে এবারে না 3-4 মিনিট একটু মানে একটু সিম করে কম করে করে এবার একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু একদম মুচমুচে সুন্দর চিড়ে ভাজা রেডি হয়ে যাবে। আর এইবার আমি এতে একটু জাস্ট চানাচুর দিয়ে দেবো। আমাদের পছন্দ, আমার ছেলের অ্যাকচুয়ালি এই চানাচুর দেওয়াটা একটু পছন্দ। আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন, এমনিতেই এটা ভালো লাগে, মানে চানাচুর ছাড়াও ভালো লাগে। তো এই চানাচুর দিয়ে দিলাম, এটা আরও টেস্টি হয়ে যাবে, এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর একদম মুচমুচে হয়েছে, বিশ্বাস করুন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। তো আশা করি বন্ধুরা দুটো রেসিপি ভালো হয়েছে। দুটো রেসিপি 5 থেকে 10 মিনিটে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর তাছাড়া সন্ধেবেলার চায়ের সাথে খান, সকালের জলখাবারে খান, আর বাচ্চাদের স্কুলে টিফিনে দেন, যে কোনো সময় রাস্তায় ক্যারিও করতে পারেন ট্রাভেলিংয়ের সময়। তো আশা করি দুটো রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবেন। বাই।